আসসালামু আলাইকুম। আমি নাইম বলছিলাম। আমি ঢাকা উত্তরাতে থাকি। আমি একটি সরকারি প্রতিষ্ঠানে জব করছি। আমি ২০২২ সালে ঢাকা আই কেয়ারের অধীনে ডক্টর হারুন স্যারের তত্ত্বাবধানে আমি ল্যাসিক করিয়েছিলাম, ফেমটো ল্যাসিক যেটাকে বলি আমরা। যদি আমার জার্নির শুরুটা যদি বলি, আমার শৈশবটা খুব ভালোই চলছিল। তো হঠাৎ করে ক্লাস 9-এ যখন উঠি তখন আমি অল্প অল্প ঝাপসা দেখছিলাম। তো দিনে দিনে সেটি বাড়ছিল। তো আমি আমার বাসায় বলিনি, কিন্তু আমার স্কুলের যে মিস ছিলেন তিনি জানতেন বিষয়টা। তো তিনি একদিন আমাকে জোর করে ডক্টর হারুন রশিদ স্যারের কাছে নিয়ে আসেন। সেখান থেকেই আমি ডক্টর হারুন রশিদ স্যারকে চিনি আর কি। স্যার আমাকে দেখলেন এবং উনি আমাকে চশমা ব্যবহার করতে শুরু করতে বললেন। চশমা ব্যবহার করছি এবং প্রতিনিয়ত চশমার পাওয়ারটি বাড়ছে। তো একটা সময় পরে চশমা আমার জীবনটাকে বিষিয়ে তুলছিল। প্রতিনিয়ত আমি আমার জীবনের চলার পথ, আমি আমার স্টাডি, আমার এক্সাম, আমার জব সব কিছুতেই আমি কমপ্লিকেশনস ফেস করতেছিলাম। এটা আমাকে এতটাই আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলতো যে আমি ইভেন ঘুম থেকে ওঠার পরে আমি যদি চশমা খুঁজে না পেতাম, সেক্ষেত্রে আমার দৈনন্দিন জীবনই শুরু হতো না। আমি ওয়াশরুমে যেতে হলেও আমার চশমার প্রয়োজন ছিল, কিংবা আমার কাছে যদি কেউ এসে দাঁড়িয়েও থাকতো আমি চশমা ছাড়া তাকে দেখতে পেতাম না। এতটাই খারাপ অবস্থায় চলে গিয়েছিলাম এবং আমি এটা থেকে আসলে মুক্তি খুঁজছিলাম যে কি করলে আমি এটা থেকে সলিউশন পাবো পার্মানেন্টলি। তো আমি যখন এই বিষয়টা হারুন রশিদ স্যারকে আমি শেয়ার করি, তখন উনি আমাকে বলল যে তুমি চাইলে ল্যাসিকটি করিয়ে ফেলতে পারো। তো স্যার কিছু প্রি ল্যাসিক টেস্ট দিল আমাকে। ততপর আমি টেস্টগুলো করালাম। তারপর স্যার সবকিছু চেক করে দেখলো যে না, আই এম ফাইন। তো তারপর স্যার আমাকে ল্যাসিক করালো। তো এটি খুবই অল্প সময়ের ভিতরে হয়ে গিয়েছিল। খুব সম্ভবত 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার এই অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়। অতঃপর 7 দিনের একটা পিরিয়ড আছে, যেটাতে আমাকে কিছুটা নিয়মকানুন মেনে চলতে হয়েছিল। তো এটি আসলে সবসময় প্রয়োজন আমার নিজের টেক কেয়ারের জন্যই। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ পর থেকে মোটামুটি আমি অন্য একটা জগৎ আবিষ্কার করি নিজের মধ্যে। বিকজ আমি আমার লাইফে যখন বোঝা শুরু করেছি তখন থেকে আমি চশমা পড়ছি। চশমা ছাড়া খালি চোখে পৃথিবীটা কেমন আমি আসলে জানতামই না। বাট ওই এক সপ্তাহ পর থেকে আমি আমার পুরো নতুন দুনিয়া আবিষ্কার করি, যে পৃথিবীটা খালি চোখে এত সুন্দর, যেটা আমি চশমা দিয়ে আসলে বুঝতাম না। তাছাড়া ডক্টর হারুন রশিদ স্যার খুবই দক্ষ এই বিষয়ে ওনার যে দক্ষতা আমি এখনো টের পাচ্ছি। 2022 সালে আমি করলাম, আজকে 2025 সালে, এই 3 বছরও আমার এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো কমপ্লিকেশনস দেখা যায়নি। এটি অবশ্যই আল্লাহ তাআলার রহমত ছিল এবং হারুন স্যারের দক্ষতার উপর সবকিছু নির্ভর করেছে। তো আমি সবাইকে রেকমেন্ড করতে পারি, যারা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছেন ল্যাসিক নিয়ে, যে ল্যাসিকে কোনো কমপ্লিকেশনস হয় কিনা, মানুষ অন্ধ হয়ে যাবে কিনা, কিংবা এই ধরনের কিছু, আশা করা যায় ল্যাসিকে এ ধরনের কোনো জটিলতা হয় না। ল্যাসিক খুবই সিম্পল একটি অপারেশন। ল্যাসিকের যে জটিলতাগুলো আমরা চিন্তা করি, আমাদের কিছু অজানা তথ্যের ঘাটতির কারণে আমরা অনেক সময় এটি ভেবে থাকি, কিন্তু এটি আসলে কোনো জটিল কোনো অপারেশন না। এটি খুবই সিম্পল একটি অপারেশন। আপনারা যারা চশমা থেকে মুক্তি পেতে চাচ্ছেন অবশ্যই তারা ল্যাসিক করিয়ে নিতে পারেন। খুবই সহজ এবং খুবই সিম্পল একটি অপারেশন। তাছাড়া ঢাকা আই কেয়ার হসপিটাল এবং ডক্টর হারুন রশিদ স্যার ওনারা খুবই আন্তরিক এই বিষয়ে। আপনারা চাইলে এই প্রতিষ্ঠানটিকেও বেছে নিতে পারেন আপনাদের ল্যাসিকটি করানোর জন্য। তো আশা করা যায় সবাই খালি চোখে পুরো পৃথিবীটাকে খুব সুন্দর করে দেখবেন। সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।